আহ, আজকের ভিডিওতে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে if else ক্রিয়েট করতে হয় ওটা আমরা দেখব। তো এখানে আর সি প্রোগ্রামিং বা জাভার তো if else ইউজ করা যায় না। এখানে আমরা আগে ভিডিওতে যে দেখেছিলাম জাম্প কিওয়ার্ডটি ইউজ করে আমাদের আসলে if else করতে হয় আর কি। তো আসলে আমরা একটা প্রবলেম সলভ করি, প্রবলেম সলভের মাধ্যমে আমরা বুঝতে পারবো কিভাবে if else টা ইউজ করে। তো এখানে হচ্ছে আমার কাছে একটা প্রবলেম আছে যে ফাইন্ড আউট ইফ দ্য নাম্বার ইজ নেগেটিভ অর পজিটিভ, মানে আমার বের করতে হবে যে নাম্বারটা কি নেগেটিভ না অর পজিটিভ কিনা। তো আমি এই প্রোগ্রামটা বের করি। ফার্স্টে আমার বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি। EMU80X এর একটি হেডার ফাইল যেখানে হচ্ছে আমার বিল্ট ইন ফাংশন কিছু ইউজ করা যায়। আমি এখানে প্রিন্ট ফাংশনটি ইউজ করবো, এই জন্য আর কি এটা ইম্পোর্ট করেছি। মডেল স্মল দেন স্ট্যাক 100h দেন ডাটাটা আমার কাছে লাগবে না আপাতত। কোডে মেইন প্রসিডিওর দেন হচ্ছে মুভ h কমা প্রসিজ ইন্ট 21h আচ্ছা, এখন হচ্ছে আমার সাপোজ একটি bx নামে একটা নাম্বার নিলাম, যেখানে হচ্ছে আমার একটি র্যান্ডম নাম্বার সাপোজ 10 রাখলাম আর কি। র্যান্ডম নাম্বার, এটা আমি চেক করবো যে এটা পজিটিভ আর না নেগেটিভ কিনা। তো আমি আসলে এখানে নাম্বার ইনপুট নিচ্ছি না, কারণ নাম্বার ইনপুট নিলে আমি নেগেটিভ নাম্বারটা ইনপুট নেওয়া দেখাবো না আপনাদের। আমি ওটা আপনাদের পরবর্তীতে ভিডিওতে দেখাতে চাচ্ছিলাম। তো আমি এখানে আছে বাই ডিফল্ট ডিক্লেয়ার করে দিচ্ছি। তো চেক করব cmp bx, 0। তো আমি এখানে কম্পেয়ার করছি, কম্পেয়ার করে দেখবো যে bx এর মান কি 0 থেকে ছোট কিনা। 0 থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে আমার নাম্বারটি নেগেটিভ, আর 0 থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে আমার নাম্বারটি পজিটিভ। তো আমার যদি যে 0 থেকে ছোট মানে জাম্প ইফ লেস হলে আমার সাপোজ নেগেটিভ, তো ইফে আমি জাম্প করব। আর যদি আমার 0 থেকে বড় অথবা সমান হয়, জাম্প গ্রেটার দেন অর ইকুয়াল জিজি, দেন হচ্ছে আমি এলসে জাম্প করব। তো আমি জাম্পটা এখন ইফ এর লিখি, ইফ এর মধ্যে আমি লিখবো যে নাম্বার ইজ নেগেটিভ, কারণ আমার লেস দেন। তো প্রিন্ট ইন্টার the number is negative। আবার এলস লিখবো, এখানে কিছু জিনিস বাকি আছে, ওটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। এলস আমি লিখবো যে প্রিন্ট এন্ড the is। আচ্ছা, এখানে কি বাকি আছে এটা আপনাদের একবার রান করে দেখালে আপনারা মেবি বুঝতে পারবেন। তো ইফ এলস এখানে আমরা যখন জাম্প করতেছি তখন কি হচ্ছে একটু দেখি। তো প্রথমে হচ্ছে আমার নাম্বারটি অবশ্যই পজিটিভ দেওয়া, তো আমার পজিটিভ প্রিন্ট করার কথা। তো আমি প্রিন্ট করে দেখি নাম্বার ইজ পজিটিভ, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন একটা নেগেটিভ নাম্বার দিই তখন কি হয় একটু দেখি। একটা নেগেটিভ নাম্বার দিলাম, আমার নেগেটিভ নাম্বারটা প্রিন্ট করার কথা, নাম্বার ইজ নেগেটিভ প্রিন্ট করবে শুধু, এই নাম্বার ইজ নেগেটিভ। তারপর কি হলো, দ্য নাম্বার ইজ পজিটিভও প্রিন্ট করলো। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে হচ্ছে কি, যে আপনি যখন স্টেপ বাই স্টেপ নামতেছেন তখন হচ্ছে যখন জাম্প লেস কন্ডিশনটা ফুলফিল হলো তখন হচ্ছে এই ইফের মধ্যে জাম্প করলো, জাম্প করে দ্য নাম্বার ইজ নেগেটিভ প্রিন্ট করলো। তারপরে কিন্তু আর এখানে কোনো কিছু লেখা নেই, কোনো স্টেটমেন্ট দেওয়া নেই। তো ও সিরিয়ালি স্টেটমেন্টগুলো কমপ্লিট করতে থাকবে, সিরিয়ালি দ্য নাম্বার ইজ পজিটিভ স্টেটমেন্টও আছে, এটাও কমপ্লিট করবে, যার জন্য নাম্বার ইজ পজিটিভটাও আপনার এক্সিকিউট হচ্ছে। এটা সলিউশনের জন্য আমরা অবশ্যই সবার লাস্টে একটি এন্ড ইফটা আমি একটি লিখে রাখবো, যেটার জন্য আমার যখন ইফের কন্ডিশন শেষ হবে, কন্ডিশন ফুলফিল করে স্টেটমেন্টগুলো যখন শেষ হবে তখন হচ্ছে আমি একটি আনকন্ডিশনাল জাম্প দেব, সেটা হচ্ছে এন্ড ইফ, মানে আমার ইফের কাজ শেষ। দেন এলস এর মধ্যেও আমি সেম জাম্পটা দিতে পারি, এখানে না দিলেও চলবে, বাট মেইন প্রোগ্রামে যখন আমরা লিখবো, যখন আমরা ইফ এলস নিয়ে কাজ করবো তখন অবশ্যই এরকম স্ট্রাকচারে লেখাটা ভালো। জাম্প ইফ এর মানে হচ্ছে কি, আপনার যখন ইফ
মানে আপনার যখন ইফ এলস ল্যাডার মানে এলস ইফ ল্যাডার করব তখন হচ্ছে আমার অনেকগুলা এলস ওয়ান এলস টু এলস থ্রি এভাবে অনেকগুলো লিখতে হবে। তখন হচ্ছে আমার জাম্প এন্ড ইফ যখন দিব তখন সবার লাস্টে চলে যাবে এবং এর পরবর্তী যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো কমপ্লিট করা শুরু করব। তো আমি এখন রান করে দেখি। দ্য নাম্বার ইজ নেগেটিভ। এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো সেকেন্ড টাইম দ্য নাম্বার ইজ পজিটিভ প্রিন্ট করছে না। আমরা এখন পজিটিভ একটি নাম্বার প্রিন্ট করে দেখি। দিলাম দ্য নাম্বার ইজ পজিটিভ। আপনারা দেখতে পাচ্ছেন দ্য নাম্বার ইজ পজিটিভ। আচ্ছা আমি এখানে পজিটিভ বানান ভুল করেছি। আচ্ছা যাই হোক, আজকের জন্য ভিডিওর জন্য এটুকুই। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।